বসে গান প্রেম করে বসে বসে নারী পুরুষের কাছে, ইমাম মেহেদীর নাম দিয়ে গেলাম। ভালোবাসা আমার হৃদয় হইতে আপনাদের শোনালাম। আপনারাও একদিন এই স্কুলের মাস্টার, সব কিছু হন ইমাম মেহেদীর নাম। আল্লাহ পায় এই মানুষের মধ্যে প্লেন গাড়ি, অটোর মোটর, এই মানুষের মধ্যে ম্যাগনেট, স্থানীর কাছে রয় ইমাম মেহেদী বাংলা গান গাইয়া যায়। কে যাবে রে আয় পূর্ব বাংলার গায়, ইমাম মেহেদী নামে গান গাইয়া যায়। সে গানের সুরে মানুষ কাঁদে, হৃদয় ভরে যায় ইমাম মেহেদী সোনারি বাংলায়। মাটি দিয়ে ইমাম মেহেদীর তারা বুঝতে পারবে না, বাংলাদেশে গলন দিতে উজান চরের গায়ে ফুটতে আসে ইমাম মেহেদী খোদার। একজন ব্যক্তি জীবিত থাকতে নিজেকে ইমাম মাহদী দাবি করেছেন। তিনি দাবি করতেই পারেন, কারণ ইসলাম সম্পর্কে তিনি যেমন অজ্ঞ, তেমনি যারা তার লাশ কবর থেকে তুলে পুড়িয়েছে তারা আরো বেশি অজ্ঞ। ইমাম মাহদী নামে নির্দিষ্ট কোনো এক ব্যক্তি আসবেন মর্মে মাথা মোটা ধারণা থেকেই মানুষেরা কেবল নিজেকে যেমন ইমাম মাহদী দাবি করে ফেলে, তেমনি কেউ দাবি করলে তাকে কাফের বানিয়ে মেরে ফেলতে মরিয়া হয়ে পড়ে। যাক, আসল কথা হলো, শুক্রবার তৌহিদি জনতার নামে গোয়ালন্দের রাজবাড়িতে নোরা পাগলার লাশকে যা করা হয়েছে তা অত্যন্ত ন্যাক্কারজনক কাজ হয়েছে। মধ্যযুগীয় কায়দায় বর্বরতা হয়েছে। মূলত ধর্মাজ্ঞতার কারণেই মানুষ এমন নৃশংসতা করতে পারল। কোন মুসলমানের লাশ কবর থেকে তুলে পোড়ানোর মতো বিভৎস কাজের কোন নসুস অন্তত শরঈ আদিল্লা হিসেবে কেউ প্রমাণ করতে পারবেন বলে আমার মনে হয় না। কেননা আল্লাহ ছাড়া কারো অধিকার নেই কোনো মানুষকে আগুন দিয়ে পোড়ানোর। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কবর খোলা হারাম, কারণ এটি মৃতের প্রতি অসম্মান। এছাড়া হাদিসে এসেছে, মৃত মানুষের হাড় ভেঙে দেওয়া জীবিত অবস্থায় ভাঙার সমতুল্য। পোড়ানোর মাধ্যমে তো শুধু ভাঙেনি, বরং ছাই করে দেওয়া হয়েছে। তার অপরাধীর শাস্তি মরে যাবার পরে আল্লাহর হাতেই ন্যস্ত ছিল। তাহলে কেন আল্লাহর কাছ থেকে নিজেদের হাতে বিচারের ভার ছিনিয়ে নেওয়া হলো? শিরক ছড়িয়ে পড়ার আশঙ্কা থেকে কবরকে কাবার আদলে তৈরি করা এবং উঁচু করার ব্যাপারটি আইনি প্রক্রিয়া অনুসরণ করে গড়িয়ে দেওয়া ফেলা পর্যন্ত ঠিক ছিল, কিন্তু পরে যা করা হলো তা ইসলামের ঘোরতর বিরোধী একটি কাজ করা হয়েছে। কাবার আদলে তৈরি স্থাপনা ভেঙে গড়িয়ে দেয়া যথোপযুক্ত ছিল। কবর থেকে লাশ তুলে পোড়ানোর কাজটি শরিয়ার বাইরে নিষ্ঠুরতার পর্যায়ে চলে গেল। মাজারে হামলার এই ঘটনায় নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার, যেখানে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার গোয়ালন্দে নুরুল হক মোল্লা
যিনি নোরা পাগলা নামে পরিচিত, তার কবর অবমাননা ও মরদেহে অগ্নি সংযোগের ঘটনায় তীব্র নিন্দা জানায়। এই অমানবিক ও ঘৃণ্য কাজটি আমাদের মূল্যবোধ, আমাদের আইন এবং একটি ন্যায় ভিত্তিক ও সভ্য সমাজের মৌলিক ভিত্তির উপর সরাসরি আঘাত। এই ধরনের বর্বরতা কোনো অবস্থাতেই সহ্য করা হবে না বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। এছাড়া এই অপরাধের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার কথাও বলা হয়েছে বিবৃতিতে। সরকার বলছেন, আইনের শাসন সমুন্নত রাখতে এবং প্রতিটি মানুষের জীবনের পবিত্রতা ও নিরাপত্তা জীবদ্দশায় এবং মৃত্যুর পরেও রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ। কোনো ব্যক্তি বা গোষ্ঠী জবাবদিহিতার ঊর্ধ্বে নয়। উল্লেখ করে বিবৃতিতে জানানো হয়, যারা এই ঘৃণ্য কাজের সঙ্গে যুক্ত তাদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে দ্রুত ও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়া দেশের সব নাগরিককে ঘৃণা ও সহিংসতাকে প্রত্যাখ্যান করে ঐক্যবদ্ধভাবে ন্যায় বিচার ও মানবতার আদর্শকে সমুন্নত রাখতে সচেষ্ট থাকার কথাও বলা হয়েছে বিবৃতিতে। তৌহিদি জনতার নামে গোয়ানন্দের রাজবাড়িতে নোরা পাগলার লাশকে যা করা হয়েছে তা অত্যন্ত ন্যাক্কারজনক ও বর্বরতা। মূলত ধর্মাজ্ঞতার কারণেই মানুষ এমন নৃশংসতা করতে পারে। কোন মুসলমানের লাশ কবর থেকে তুলে পোড়ানোর মতো বীভৎস কাজের কোন নসুস অন্তত শরীয় আদিল্লা হিসেবে কেউ প্রমাণ করতে পারবেন বলে আমার মনে হয় না। কেননা আল্লাহ ছাড়া কারো অধিকার নেই কোনো মানুষকে আগুন দিয়ে পোড়ানোর। সহিহ বুখারী হাদিস নং 3016। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কবর খোলা হারাম, কারণ এটি মৃতের প্রতি অসম্মান। আল মাজমু ৫ম খণ্ড পৃষ্ঠা নং ৩০৩। এছাড়া হাদিসে এসেছে, মৃত মানুষের হাড় ভেঙে দেওয়া জীবিত অবস্থায় ভাঙার সমতুল্য। আবু দাউদ শরীফের হাদিস ৩২০৭, ২৩৭৮৭, ২৪১৬৫, ২৪২১৮, ২৪৮২৮, ২৫১১৭, ২৫৭৪৩, এরওয়াহ ৭৬৩। পোড়ানোর মাধ্যমে তো শুধু ভাঙেনি, বরং ছাই করে দেওয়া হয়েছে। তার অপরাধের শাস্তি মরে যাবার পরে আল্লাহর হাতেই ন্যস্ত ছিল। তাহলে কেন আল্লাহর কাছ থেকে নিজেদের হাতে বিচারের ভার ছিনিয়ে নেওয়া হলো?
আ